ইংরেজি সাহিত্যে রেনেসাঁ যুগকে কেনই রেনেসাঁ যুগ বলা হয় বা এই যুগের প্রধান লেখকগুলো মনে রাখার সহজ কোনো উপায় আছে কি? বা সহজে আমরা কিভাবে লেখকদের লেখাগুলোর সাথে যুগের পার্থক্যটি ধরতে পারবো? আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সকল প্রশ্নের উত্তরই এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা সহজেই রেনেসাঁ যুগের সকল লেখক লেখা এবং যুগের সনগুলো সহজে মনে রাখতে পারি। প্রথমে আলোচনা করব রেনেসাঁ 1560 থেকে 1660 এই সময়টাকে ইংরেজি সাহিত্যের রেনেসাঁ যুগ বলা হয়। এটা কেন বলা হয়? রেনেসাঁ শব্দের অর্থ রিবার্থ। ইংরেজি সাহিত্যের এই রিবার্থটি মূলত 1500 খ্রিস্টাব্দে থেকে হয়েছিল বলে ধরা হয়। এর কারণ হলো 1500-র আগের যে যুগটি, এই যুগটি একটি অন্ধকার যুগ ছিল, যেখানে তেমন কোনো সাহিত্যের বিকাশ ঘটেনি। মানুষ তার পছন্দমতো সাহিত্য রচনা করতে পারেনি। আর এই যুগের ঠিক আগে আমরা যদি ফিরে যাই গ্রিক এবং রোমান সাম্রাজ্যে, তখন কিন্তু ব্যাপক অসাধারণ সাহিত্যের সৃষ্টি হয়েছিল। সেই যুগটি আবার মূলত এই রেনেসাঁর যুগের মাধ্যমে ফিরে এসেছে। এই যে কালচারাল একটি রিবার্থ হলো, এই কারণেই মূলত এই যুগকে রেনেসাঁ বলা হয়ে থাকে। এই যুগের আবার কিছু শর্টার ভার্সন ও 4টি যুগ রয়েছে, সেগুলো আমরা জানবো। সেটা হলো এলিজাবেথান, জ্যাকোবিন, ক্যারোলিন, কমনওয়েলথ। আর এটা মনে রাখার আমরা যদি সহজ উপায় হলো এলিজা কাকু, এই 4টি ওয়ার্ড মনে রাখলে আপনি এই যুগের ক্রমটি মনে রাখতে পারবেন। এখন এই এলিজাবেথান যুগ কিভাবে নামকরণ করা হলো? কুইন এলিজাবেথ ওয়ান এর নামে এই এলিজাবেথন যুগের নাম করা হয়েছে এবং তার সময়কাল অনুযায়ীও এই যুগের সময়কালকে নির্ধারণ করা হয়েছে। সেটা হলো 1558 থেকে 1603 সাল পর্যন্ত কুইন এলিজাবেথ ওয়ানের যুগ সময়কাল ছিল। তার নাম অনুযায়ী এই যুগের নামকরণকরণ করা হয়েছে এবং সময়কালকে নির্ধারণকরণ করা হয়েছে। এর সাথে আসলে সাহিত্যের সাহিত্যের ধারার সাথে কোনো সম্পর্ক নেই। এখন এই যুগের সকল বিখ্যাত মোটামুটি ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখকগুলো মূলত এই যুগের ছিল। তাদের আমরা কয়েকজন যারা পরীক্ষায় আসে সেগুলোর নাম আমরা আজকে মনে রাখব। প্রথমে এডমান্ড স্পেন্সার, স্যার ফিলিপ সিডনি। ইউনিভার্সিটি উইটস বলতে আমরা যেই 6জন সাহিত্যিককে বুঝাই, তারাও এলিজাবেথন যুগের অন্তর্ভুক্ত ছিল। তারপর ফ্রান্সিস বেকন, ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়ার, তারা সকলেই এই এলিজাবেথন যুগের অন্তর্ভুক্ত। আবার এই কারণেই এলিজাবেথ যুগকে গোল্ডেন এজ বলা হয়ে থাকে। তারপরে আমরা আসবো জ্যাকোবিন যুগটি মূলত রাজা জেমসের নামানুসারে নামকরণ করা হয়েছে। জেমসের ল্যাটিন নেম হলো জ্যাকোবিন, আর এই ল্যাটিন নাম থেকেই এই যুগের নাম করা হয়েছে জ্যাকোবিন। এই যুগের সময়কাল হলো 1603 থেকে 1625। এটি রাজা জেমস ওয়ানের সময়কাল ছিল। এখান থেকে আপনি একটা জিনিস মনে রাখতে পারবেন, এই যুগের নামকরণটি যেহেতু জে দিয়ে শুরু, এই যুগের বিখ্যাত লেখকের নামও জে দিয়ে শুরু। সুতরাং এই জের সাথে আপনি জে মিলালেই এই যুগের বিখ্যাত লেখকদের নামটি সহজে স্মরণ রাখতে পারবেন। যেমন জন ওয়েবস্টার, বেন জনসন, এই প্রত্যেকের নামেতেই জে রয়েছে। এই 3জন জেই জ্যাকোবিন পিরিয়ডের সবচেয়ে বিখ্যাত লেখক এবং এরাই পরীক্ষায় আসে। তারপর আমরা জানব ক্যারোলিন পিরিয়ড। এটি 1625 থেকে 1649 সাল পর্যন্ত। রাজা চার্লসের নামানুসারে এই যুগের নামকরণ করা হয়েছে ক্যারোলিন। চার্লসের ল্যাটিন টার্ম হলো ক্যারোলিন। চার্লস হলো ইংলিশ নেম, এই ইংলিশের ল্যাটিন নেম হলো ক্যারোলিন। সেই ল্যাটিন নাম থেকেই এই যুগের নামকরণ করা হয়েছে ক্যারোলিন। এই ক্যারোলিন আমরা মনে রাখবো দুইটা এইচ দিয়েই শুধু ক্যারোলিনের লেখকদের নাম মনে রাখা যায়। একটি হলো রবার্ট হেরিক আর একটি হলো জর্জ হারবার্ট। এই দুজনই ক্যারোলিনের যুগের বিখ্যাত লেখক। তারপর আমরা যেটা জানবো কমনওয়েলথ পিরিয়ড। এখন দেখুন, উপরের 3টি পিরিয়ডের নামকরণ করা হয়েছে রাজার নামে: এলিজাবেথ, জ্যাকোবিন, ক্যারোলিন। কুইন এলিজাবেথ, জেমস এবং চার্লস। কিন্তু এই চার্লসের যুগের পরে 1649 সালের পরে কোনো রাজতন্ত্র ছিল না। ইংল্যান্ডে তখন বিদ্রোহ শুরু হয় এবং গণতন্ত্রের চর্চা শুরু হয়। এই গণতন্ত্রের কারণেই এই যুগের নামকরণ করা হয়েছে কমনওয়েলথ। এই যুগের ব্যাপ্তিকাল হলো 1649 সাল থেকে
1660 সাল পর্যন্ত। আর এই যুগে বিখ্যাত লেখক মাত্র 2 জন বেশি বিখ্যাত, সেটা হলো জন মিল্টন আর অ্যান্ড্রিউ মার্বেল। আর এই যুগটা আমরা মনে রাখবো এম দিয়ে, এই দুইটাতেই এম রয়েছে, কমনওয়েলথের দুইটাতেই কমন, যেহেতু এখানে আছে দুইটাতেও এম রয়েছে। মিল্টন এবং মার্বেল এই যুগের 2 জন বিখ্যাত লেখক। সুতরাং আমরা যদি এইভাবে এই চারটি যুগের কথা এবং তাদের লেখকদের কথা মনে রাখতে পারি এভাবে, তাহলে আমাদের পরীক্ষার হলে কোনো সমস্যা হবে না, সহজেই উত্তর করতে পারবো। আমরা নেক্সট বাকিগুলো আমরা আপলোড করব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।